দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালাম দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়ালে রে পাইলে গো গলাই দিতাম মালা আমার বাজানে রে পাইলে গো গলাই দিতাম মালা আমার দয়ালে রে পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ জালাই জালাই জইলা ফুইরা অন্তর হইল কালা মারহাবা জালাই জালাই জইলা ফুইরা অন্তর হইল কালাম এই যে হাদিহি প্রেম কহরিয়া হইল ভীষণ জালা হাই রে এই গুহলামে প্রেম কহরিয়া হইল ভীষণ জালা আমার দয়ালে রে পাইলে গো গলাই দিতাম মাহলাম আমার বাজানে রে পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমের ফোরা সাহিয়া দেখলাম একলা যাওয়ার অপরাধী হইলে গো বাজান তোর মাশাআল্লাহ আম্বিগি তুমাহি বালম বাবাসি গে 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 মন্দ বলে ফারা ফারাসি গে 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 মাশাআল্লাহ বলক বলক জার জার খুশি কি বলক বলক জার জার খুশি কি তুহিরা জি তুমার সহরবন ও ফহরাদি হইলে গো বাজার তোর মাশাআল্লাহ আল্লাহ আমি দিকে গু উড়াই গু আখি গে 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 সেদিকে শুধু দেখি দয়ালের সবই গো 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 মাশাআল্লাহ দেখা দিয়া দিবাউ জালা বাজার দেখা দিয়া দিবাউ জালা তুহিয়া করে এক নহজর ও ফহরাদি হইলে গরে জীবিত ওর মাশাআল্লাহ কোন বহনে লো খাইলে রে দয়াল কোন বহনে লো খাইলে আবারে তুই কেমনে বইলা গেলে মাশাআল্লাহ কোন বহনে লো খাইলে রে রেজবি কোন বহনে লো খাইলে আবারে তুই কেমনে বইলা গেলে মাশাআল্লাহ মনোহরি গি 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 আম্বিগ তুমাহি বালর বাসি পাগলের বহুত গো গো গন ওরে বদিন হইলে এই গুহলামের লাগে গয়া গু 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 গুন আমার বহুত এই যে হাদি আর কারে পাহিলে কোন বহনে লো খাইলে রে বাজান কোন বহনে লো খাইলে আমার তুই কেমনি দেখি বইলা গেলে মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবায়া আগার বহনে লই অরে তোমারে না পাইলে রে দয়াল আমি গোরে গে কেমনে রই বাজানো
আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আগার মনে লগই মাশাআল্লাহ ওরে তামাম ডালে বৈশার মুর্শিদ বঙ্গো ও ডালে রাগাম ওরে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আগার বনে লই ওই আল্লাহ তামাম গাছে পয়সার মুর্শিদ বাজাও আগাও রঙ্গের বাসি ওরে সুর সুহুডিয়া আমরা কয়জন হইলাম উদাসী বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আগার বনে লই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সকলে জবান খুলে কোন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি না বেজার হইছে প্রশংসা কার করছি কার করছি আল্লাহর আপনারা আমি খুশি করলে কিছু খাওয়াইতেন না আমারে কথা কর না আমি যদি আপনার প্রশংসা করি এক জায়গায় বইসা আর যদি শুনেন হুজুর আমার প্রশংসা হুজুরে দেখলে দিক করলে দৌড়ে গিয়ে হুজুর সারা না খাই যেতেন না কমপক্ষে একটা চাউলে হবে আল্লাহ হেরা বলে তোমার খুশি করছেন কি দিছু দিয়ে দো আইনি কথা রে তার আমরা খুশি করছি না তে তাকিটা দিছি জিগাল লাগে না আরে মেয়ে কথা কর না কে জিগাল লাগে না আমার ওয়াজ হইল নগদ বাজান কইছি এই যে জিগা আমার কথা কম তার সাথে কথা কম তা আমার কিটা দিছে আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কো হামদুন হামদান কাসিরান তাইয়িবান ফি মুবারাক মারহাবা কয় না রে প্রশংসা করছি কার মালিক তুমি কইছো বন্দা যদি প্রশংসা তোমার করে তুমি নাকি খুশি হয়ে যাও দুনিয়ার বন্ধু বন্ধুরে খুশি করলে অনেক কিছু আপ্যায়ন করে আদর করে ভালোবাসে বুকে জড়ায় আনে উপহার দে তুমি আমরারে কি দিছো আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে কয়টা হরফ জবান হলে কোন 8টা এক নম্বর আমার আল্লাহ ঘোষণা করে দেন মৌলবীরা কিছু চাই না শুনলে ওয়াজ কইরো আজগুবি কথা কয়া মানুষকে দুকা দিও নাম সুবহানাল্লাহ কোন হামদুন হামদান কাসীরান তাইয়িবান ফি মুবারাকান ওয়াল্লাহ যিকরিকি ইল্লা ফি লাকুম ফিল জান্নাহ রাওয়াহুল আবু দাউদ শরীফ বলবি মনোযোগ আল্লাহ নিজে ঘোষণা করেন মওলানা বইলা দে বৈশা যে শুকরিয়া আদায়টা করেছে আমি আল্লাহ 8টা হরফের বিনিময়ে আমার 8টা জান্নাত আছে আজকে প্রত্যেকটা বান্দারে এক একটা কইরা জান্নাতের রহমতের দরজা তার নামে ওয়াকফ কইরা দিলাম সুবহানাল্লাহ খুশি না বেজার নবী কই জিবরিল কিতা কইছে
8টা হরফ শুকরিয়া আদায় করছি, তুই একুশেতে একটা খুশি হইলাম না। সুবহানাল্লাহ কয় না? একটা দরজা দিছে, একটা দরজা। আই হাই হাই। জিবরাইল কয় রাব্বুল আলামিন, আপনার বন্ধু খুশি হয় নাই কেন? একটা যে দিছেন। আয় হায়, আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, একটা রহমতের জান্নাতের দরজা বন্দার নামে ওয়াকফ করে দিছিলাম, বন্ধু খুশি হয় নাই, এবার যা ঘোষণা করে দে, আমার হাবিব রে বইলা দে, আমার হাবিবের যতই উম্মতি আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, 8টা হরফের বিনিময়ে 8টা রহমতের দরজা বন্দার নামে ওয়াকফা কইরা দিলাম। খুশি না বেজার? প্রশ্ন করেন, দুনিয়ার জান্নাতের মধ্যে বসছি, পরকালের 8টা রহমতের দরজা আমার নামে খুইলা দিছে, মাইনা নিলাম। আমি প্রশ্ন করছি তো আপনারা করতেন না, আমারটা আমি করি। ওয়াল্লাহ, দুনিয়ার জান্নাতে বইছে, রহমতের দরজা খুলছ, পরকালে লাভটা কি? আমার নগদ দিব। সুবহানাল্লাহ। আয় হায়। আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা ফি মাহাব্বাতি লা শুকরাতু ফিল জান্নাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঘোষণা করে দেন, আমার বন্দার জন্য, আমার দুস্তের উম্মতের জন্য 8টা পরকালের রহমতের দরজা এই মূর্তি খুলে দিলাম। আমার বন্দা যখন কুরআন হাদিসের ওয়াজ শুইনা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ কে চিৎকার মারবো, ফেরেশতারা রে এক একটা রহমতের দরজা দিয়ে তুই 40 জন করে ফেরেশতা এই মুহূর্তে ঢুক। 8টা দরজা দিয়া 40 জন করে ঢুকলে 320 জন ফেরেশতা। তোমরা 320 জন ফেরেশতা রহিম করিম জাব্বারের নামে প্রত্যেকের নামে 320 করে ঢুকো। সবার জন্য না, সকলের জন্য 320 না, প্রত্যেকটা বন্দার জন্য 320 জন ফেরেশতা ঢুকবা। আমার বন্দা মাহফিলে কয়ে সুবহানাল্লাহ কইব, তোমরা সাথে সাথে 320 প্রকারের গাছ জান্নাতের মধ্যে লাগায় দিবা। খুশি না বেজার? চাই সব গাছ নিয়ে আঙ্গুল লাগাই দিস, 320 প্রকারের ফল লাগবো, এর ভিতরে কোন প্রকারের ফল যেন বাদ না আসা। ওয়াজটা একটু ছোট্ট করে দিন, আমার আয়াতে কারিমা অনেক বড় ওয়াজ। একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, আখরি মোনাজাত হবে, হবে কি হবে না? বাসার তো চলে যাবেন। আমি তো কইছি 320 জন ফেরেশতা আপনার নামে জান্নাতে ঢুকছে, তারা কি করব? প্রশ্ন আসি কি হয় না? ফেরেশতার কে আল্লাহ এখন কি করতাম? হেরাদি ঘুমাইতে চাইতেছে শীতের তোলে, কেউ যাইব কম্বলে, কেউ যাইব লেফে, কেউ যাবা কাঁথার মধ্যে, তা আমরা কি করব? তোমরা আর বাড়িতে তা না কেন? আমার বন্দার কি হায়াত শেষ? যে যার নামে ঢুকছো তোমরা দাঁড়ায় তাহো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন সময় দেয়? শুনেন আপনারা, বুঝি তো মসজিদে গেলে 5 জন পাওয়া যায় না, চিনি তো আমরা, কথার মিথ্যা বলছি বাবা। মাঝে মধ্যে লুতুর বুতুর এই বেড়াটি আছে না, আমার তো শেষ বেল কোন দিন জানি জায়গা। আর আপনি তো ভাবছেন বাবা আমার বয়স 25 বছর, 35-40 পাচ্ছিল, আমার তো হলো গায়ে শক্তি আছে। আরে নামাজ কদিন পরে ফরুম নে,
কথা কন। আর বুড়াটি মনে করে কোন দিন জানি জায়গা তাক দেবা মসজিদে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে তাই এখন আজান শুই না উঠে গেছে, ঘুম ভেঙে দিছে। ঘুম থেকে নামাজ ভালো বা উত্তম, গভীর মনোযোগ না দিলে মরবা শেষ লাগবো। এই বেড়া ফজরে আজানের ধ্বনি শুই না উঠছে, এই ঠান্ডা কুয়াশার মধ্যে উজু করতে গেছে। বুড়ার তো বুড়নি, গরম পানি তো আর কইরা দিতারে না। ফুতের বউ তো লেফলে ঘুমাইতেছে, ঠিক কিনা? ফুতে আবার কইব তার জ্বালা আছে না, কইতারে না ফুতরে ফুত হেতের সঙ্গে হেত ভাঙবো, লাইলো তুলতো না, তোর ফুতুই তুই কইব তোরে। কথা কন। আপনি মনে করছেন আপনার ফুতিটা কইতো না? কইব কইব কইব। সবুর আল্লাহ সবুর, এই সাধু সবুর। এখন ঠান্ডা পানি দৌড়ে কই সুবহানাল্লাহ, এত ঠান্ডা বরফ। আল্লাহ কয় ফেরেশতা বাইরেতে যে কইছিলে এখন দেখ বন্দা ফানির মধ্যে দৌড়ে কই সুবহানাল্লাহ, লেখ 320, ওহনো লাগা 320। এর লেগে তো আমরা রাখছো তুমি। এখন কেউ যায় রিক্সা চালাইতে, কেউ যায় ক্ষেতের মধ্যে নিড়ানি দিতে, হাল চাষ করতে, কেউ যায় জ্বালা বুনতে, যার যার যেই প্রকারের কর্ম চলে যায় আর কয় এত ঠান্ডা কেমনি গুছি দিব, ফানিও দি ঠান্ডা, কাদাও ঠান্ডা, টস করে সুবহানাল্লাহ, এত ঠান্ডা। ঠান্ডার লাইকে কইছি সুবহানাল্লাহ, আল্লাহ কহের নামে লাগা 320 ফলের গাছ জান্নাতে। ইমানদারের প্রতি কদমে কদমে সওয়াব। কিন্তু আপনার তো হায়াত শেষ, আজরাইল দাঁড়ায় গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ফজরের নামাজ বাসায় আসেন, একটু রেস্ট নিতে গেছেন, ঘুমাইতে গেছেন, ঘুমতে আর ডাক দেওয়া আপনাকে সজাগ করতে পারে না। দুনিয়া ছেড়ে দিছেন, আল্লাহ ডাক দেয়া কয় রহিমের নামে 320 জন ফেরেশতারে, তোমরা কারা তাড়াতাড়ি করে জান্নাতে বাইরও, কারণ তার ইবাদতের দরজা বন্ধ, আমার পুরস্কারে দেওয়া বন্ধ। বেরো তোরা। আবার তোরা 8 দলে বিভক্ত হয়, 8 দলে বিভক্ত হইয়া আমার বান্দা হরিয়ান পেরেশান হইয়া, এত কষ্ট লাঞ্ছিত হইয়া, নবীজি কয় দুনিয়াও মাজরাতুল আখিরাহ। সুবহানাল্লাহ কইন না, মিশকাত শরীফের হাদিস। আমার বান্দা দুনিয়ার মধ্যে এমন কিছু ফসল ফলে আইছে রে, যে ফসলের বিনিময়ে জান্নাতি তোর দিয়া লাগাইছি। এখন এই 8 দল ফেরেশতারা আমার বান্দারে সর্বপ্রথম সুহাল জুহাল শেষ হইতে দেরি হইব, 320 প্রকারের ফলের বাগানের নিজের কামায় ফল সর্বপ্রথম কবরে গিয়া তোরা প্লেট লইয়া নাস্তা দিবি। আরে জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? চিন্তা করেন, এইভাবে এক একটা ফল খাওয়াইব। ইমানদার প্রেমিক বান্দাদের কি আল্লাহ কবরে নাস্তা খাওয়াইব। এক বেলা নাস্তা খাইলে এমন ঘুমাইবেন, এমন পবিত্র নিয়ামত ভোগ করবেন, এক একটা ফলের বিনিময়ে রহমতের বরকতের ঘুম 50,000 বছর চইলা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সান কি সান না? মনটা চায় না? গভীর মনোযোগ। আজকে ঠান্ডা একটু কম, কিন্তু 2 দিন আগে ঠান্ডা বেশি ছিল। বসে বসে জিকির করছেন, ও আল্লাহ
জিকির করছি, দুরূদ পড়েছে। তুমি কোরআনে কইছো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের মধ্যে আবার নাম আছে, ওই কলবে নাকি তুমি আছো। আজকাল তোমারে বন্দা দেখতে চাই। তুমি নিজে কইছো আল্লাহ দেখা দাও। সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় দেখতে গেলে আয়না লাগবো। কি লাগবো? মুসা নবী গেছে তুর পাহাড়ে, হেড অফিসে গিয়ে রাব্বি আরনি, কিচ্ছু বলে না। রাব্বি আরনি কিছু বলে না। আল্লাহ মুসা নবীকে আল্লাহ এইভাবে ডাকতেছি, আপনি আমারে কল্যাণ তারানি লা কালামুন, তোমারে দেখা দেওয়া যাবে না, তোমার সাথে কথা বলা। মুসা নবীকে মাবুদ অন্যায় অফারটা কিতা, আমার একটা পাগলা রাস্তার মধ্যে বই একটা গান গাইছি, পিহের দমক দিয়েছ, এই কারণে আমার ভালো লাগছে না, তোর সাথে আর কথা বলবো না। এই পাগলটা কে? পাগলা রাস্তার মধ্যে বই, আল্লাহ তোরে যদি ফাইতাম নিজে রাতে তোরে গোসল দেওয়াইতাম। সুবহানাল্লাহ কোন আল্লাহ তোরে যদি পাইতাম দুধ কলা ভাত নলা তুল্লা খাওয়াইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম এক বালিশ দুইটা মাথা রাখা ঘুমাইতাম। এটা কেমন পাগল? মুসা নবী কি শুরু করছে এগুলি পাগলামি? আল্লাহরে কি বে পাওয়া যায় না? পাওয়া যায় মানে আল্লাহরে পাওয়া যাইবে, তুমি পাও নাই। তুমি পাও নাই দিকে আমার দমকটা মারছো, কিন্তু আমি আল্লাহরে পায়া পায়া কথা বলি ভাবে। ও মিয়া একটু গভীর মনোযোগ দেন। মুসা নবী কো রাব্বি আরলি, কো দেখা দেওয়া যাবে না, তোমার সাথে কথা বলা যাবে না। আল্লাহ কল্যাণ তারানি লা কালামুন, দেখা যাওয়া যাবে না, কথা বলা যাবে না। ওই পাগলারে কাছে যায় যদি ক্ষমা চাস, পাগলা যদি তোরে ক্ষমা করে দে, তাহলে আমি তোর সাথে কথা কমু। মুসা নবী গেছে যে রাস্তা দিয়ে দেখিছে পাগলা বসা, গিয়া দেখে পাগল তো নাই। পাগল গেল কই? আয়া কই আল্লাহ পাগল নাই, তুই কিয়ামত পর্যন্ত বিচারবি জমিনের মধ্যে পাগলা পাইতে না। ও আল্লাহ ফামু কই তোর হাইচ্ছত বালা না, তোর কাছে মনটা কইতেছে তোর 90টা কেটে দিতাম, তুই আমার পাগলাটারে গুতা মারছাস। সুবহানাল্লাহ কর না, তুই ওর পাগলাটারে গুতা মারছাস। যা পাইবি তোরে শিখাই দি, পাগলা যদি ক্ষমা করে ঠিক আছে। আল্লাহ কই যাইতাম? ক নীল দরিয়ায় যা, নীল দরিয়ায় যা। তবে তোর খাইচ্ছত বলো না, লাড়িটা বাইতে যাইবি। সুবহানাল্লাহ কোন আচ্ছা ঠিক আছে, লাড়ি নে, ভালো কথা। যাওয়ার সময় 3টা কই মাছ বাইজে নিবি? কয়টা? কি মাছ? কই মাছ। তো তোর বাইডা বালা আছে রে, হের ব্যবহার বালা, মানছে ওরে নরম দিলের মানুষ। তোর ভাই যে হারুন, এই হারুন রে সাথে লয়ে যাবি। হারুন আলাইহিস সালাম রে সাথে লয়ে যাইতেছে কই? মুসা নবীর ভাই তো। সুবহানাল্লাহ কর না। তবে হারুন তুই গিয়া পাগলাস যদি দেখো এ জায়গা, তুই কইলাম কথা কইস না, তোর বাইরে দিয়ে আগে কথা কইস, কারণ পাগলা কিছু ঠান্ডা হইব, নাহলে পাগলা তোর প্রতি সেট, কারণ তুই যেই কাম করছস। 3টা কই মাছ লয়া গেছে,
কিছু শুকনা রুটি লয়ে গেছে নদীর পার। যেই মাত্র কই মাছ নিয়া রওনা দিছে। হারুন আলাইহিস সালাম ডানে বামে মুসা নবী। বেগে দেখতে চাইছে কই মাছ আসেনি। এই কই বাজা কই মাছ নদীর মধ্যে ফইরা যেটা হয়ে গেছে। এখন কই মাছ সামনে দিয়া যায়, রাস্তা পানির মাঝখান দিয়া রাস্তা হয়ে যাম। হারুন আলাইহিস সালাম কো কিরে মুসা ব্যাপার কি? ভাইজান বুঝলাম না, কই মাছ আনছি বাইজা খাইবার লাগে, এখন কই মাছ দি তলার থেকে পুড়ে গেছে, তলেরতে আবার রাস্তা বানাই দিতেছে আমরা যাওয়ার লাগা। এটা কোরআনের মধ্যে কিচ্ছাটা আছে, এই কিচ্ছাটা কোরআনও আছে। মারহাবা কয় না মিয়া? সামনে গেছে এই গিয়া দেখি পাগলা এই নীল দরিয়ার মধ্যে বৈশা তসবি পড়তাছে। মুসা নবী কো ভাই ওই যে লোকটা ইলো এটারই কোথায় দিছিলাম আমি। সুবহানাল্লাহ কোন। হারুন আলাইহিস সালাম কো শের লাই সত্যি ভাই রে, চিনচত না উনি, ওনার সাথে আমার আরেকবার দেওয়া হয়েছে। কো কেমনে দেওয়া হয়েছে? কয়েকটা বড়ই গাছের তলে। সুবহানাল্লাহ কোন। কি গাছের তলে? বড়ই গাছের তলে দেখা হয়েছিল একদিন। তবে সাথে একটা বাচ্চা আছে। এই বাচ্চা দেখা যায় নদীর তলে ওই পাগলার সাথে। কি মাত্র দেখছে হারুন আলাইহিস সালামের সাথে মুসা নবীরে, পাগলা মুসা নবীর টিকা হাতের টিকা লাড়িটা ঠান্ডা লইয়া ওই যে বাচ্চাটা আছেন একটা বাড়ি দিয়া বাচ্চা মেরা ফেলাইছে। সুবহানাল্লাহ কোন না। হারুন আলাইহিস সালাম কাস নে ওহন বলেছে মার্ডার করছে এক বেটা, এখন আসামি তুই, লাড়িটা তো তরাতের। কথা ঠিক কিনা? মারছি আমি, লাড়ি তুই বেড়ার, এই বেটা কি বাদ আছে? মুসা নবী কই আল্লাহ রে কোন জগতে আমারে ফালাইলা, কোথায় আইলাম, কে হইলাম, মার্ডার কেসের আসামি হয়ে গেলাম, বুঝলাম না আল্লাহ, বুঝলাম না। তোমার কুদরতের কুদরত ওরে জিনি ফুকের মাথার মধ্যে তুমি দিছো ও নূরের সুরত। আল্লাহ বুঝলাম না তোমার কুদরতের কুদরত। ওরে মানুষ বানাইলা রে আল্লাহ, আমরা রে গে করছো কানাম। ওরে বিড়ালের চোখে দিছ তুমি ওরে নূরে এরি সুরুত। আল্লাহ বুঝলাম না তোমার কুদরতের কুদরত। বুঝলাম না মালিক, কামটা কি তখন কি দেব? হারুন আলাইহিস সালাম করতে রাখ, তুই কথাগুলি ফেস লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগলা কো তুই হারুন না? সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী কো সুবহানাল্লাহ। ফানির ভিতরে বেড়া জানে কেমনে? কো তুই হারুন আলাইহিস সালাম না? হারুন আলাইহিস সালাম ডাক দেয়া কয় মুসা রে, এটা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগলা না, তিনি হলেন হিজির আলাইহিস সালাম। হ্যাঁ, একটা ফোঁটা পানি নহর যেদিকে গেছে এখানে খিজির আলাইহিস সালামের আঙ্গুলের ইশারায় আছে, আর ওই নখর দিয়ে আমার মালিকের তসবিহ জিকির করতে আছে। মুসা নবী কো ভাই এই জিকিরটা লও না টনে কি থাকো দেখো বাজান, আমার ভাই ডরে কথা কন, আপনি আসামি বানাই দিছেন, এই জিকিরটা একটু কর না তো, একটু মাপ ফা।
আপনি জিকিরটা কইলে এটা রুচিলে আপনার কাছে মাপ চাইব। ওয়াজ করলাম বাইলে আনতাছে অতকানে, আয়াত আনতাছে অতকানে, ইডার উসিলা আপনার কাছে মাফ চাইব। গভীর মনোযোগ আলেম ভাইরা, জিকিরটা হিজির আলাইহিস সালাম কো হারুন তোমার বাইরে স্পষ্ট করে তো বলতে পারবে না, কারণ মুখে তো জড়তা আছে। মুসা নবী কিন্তু একটু জড়তা ছিল। কেউ যদি কো মুসা নবী তুতলা চিনে, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাব। বেঈমানের জড়তা ছিল। কথাটা ভদ্র ভাষায় বলতে হবে। কথাটা বুঝাইতে পারছি? যদি কো মুসা নবী তুতলা নবী আসিন ইমানদার সাথে সাথে বেঈমান, ওনার মুখের মধ্যে একটু জড়তা। এই জড়তাটার কারণ আছে। ওই যে নীলদুরিয়া থেকে মুসা নবীরে বিবি আসিয়া তুই লাঞ্চিন বাচ্চা কোলে লইয়া লালন ফালন হইছে, ওই ফেরাউনের ঘরের মধ্যে। সুবহানাল্লাহ কও না? এই মুসা নবী তো ফেরাউনরে ধ্বংস করছে, কিন্তু মুসা আলাইহিস সালামের আর যখন শিশুকাল, বাবা ছোট নাবালক শিশু, দুধের বাচ্চা, বিবি আসিয়া কোলে লয়, আদর করে, চুমা খায়। আর ফেরাউনে যখন মুসা নবীর কোলে তাহলে সর মারত। সুবহানাল্লাহ কোন? বিবি আসিয়া তুমি কুলে লইলি ফুলাটা কত সুন্দর করে আসে, তোমার সুমা দে, আর আমি লইলে হ্যাঁ সরা, ব্যাপারটা কি? এটার মধ্যে আমার সন্দেহ লাগে ফুলাটারে। এটা আবার হি ফুলা নেই যে ফুলা আমার ধ্বংস করব, আমি যে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ কোন? অমিয়া এটা আবার হিডারি না। এই ফুলা পরীক্ষা করে লিতিব, এই ফুলারে পরীক্ষা করে লিতিব। বিবি আসিয়া করে দেখেন আপনি একটা মাথা দেখে বাচ্চা মানুষ, শিশু বাচ্চা, হে আপনার সর মারে, হে ভালো মন্দ কিছু বুঝে না? বিবি আমি প্রায় সময় লইলে আমার দায়টা দূরে দূরে সর মারে। একটা দিন আমি আদর করে একটা সুমা লইতে পারলাম না, খালি আমার সরা। এটা আমার পরীক্ষা করুন। এখন গভীর মনোযোগ, একটা আগুনের আংরা পাতিল আর হইল স্বর্ণ একটা পাতিল থইছে। বিবি যদি হন বুঝো, হেরগে যদি স্বর্ণের পাতিলের মধ্যে যদি গিয়া ধরে ফালা, তাহলে মনে করুন বুঝা বাজে আমার সরাম। আর যদি ভুল ক্রমে আগুনের আংরার মধ্যে গিয়ে হাত মারে, তাহলে মনে করুন না বুঝা আমার সর্দে মাইনা নিমু তোমার কথা। বিবি আছে কথা হলে পরীক্ষা হয়ে যাগা। কষ্ট হইতেছে আপনার? আর এটা ওয়াজ শুরু করছি না, বাজান হায়ার টানবার লেগে ঘুরে আনতেছি ওয়াজ। একটু গভীর মনোযোগ। একদিকে স্বর্ণের পাতিল, আরেক দিকে একটা জ্বলন্ত আগুনের বাবা আংরা, ধনুটা এখন দগদগ লাল লাল করতেছে। এখন মুসা নবী তো চার পায়ে বেনে আপ্পাইতেছে, বাচ্চা মানুষ। আল্লাহ কা আমার দুস্থ তো গিয়া সেরে স্বর্ণটা তুই ধরবো। জিবরিল একটা কাম কর, তুইও আছে না, হুদা মুসা নবী এই বাচ্চাটা দেখবো তোরে, আর তুই দেখবে বাচ্চাটা, কেউ দেখবে না, কারণ ফেরেশ তোরে দেখতো না অন্তত পক্ষে। তুই একটা কাম কর, হ্যাঁ সাথে আপ্পাইয়া সেরে দুজন যাইবে, হ্যাঁ ডেকেতে ডেকেতে হ্যাঁ আঙ্গাটা ধরে দিবি। জিবরিল ডান পাশে বাম পাশে মুসা নবীর 4 বছরের সময় আপ্পাইতাছে। জিবরিল আপ্পা, মুসা নবী আপ্পা। মুসা আলাইহিস সালাম চায় স্বর্ণের পাতিলে ধরত, আর এদিকে জিবরিল চায় ধাক্কায়নি কোন মতো আঙ্গালের মধ্যে, কারণ স্বর্ণ পাতিলে ধরলি তু ফেরাউনে মাইরা ফালাইব। এই কারণে জিবরিল ধাক্কাইতে বাবা কোমর দিয়া ধাক্কাইতে নিয়ে আংরা ধরছে, আংরা লইয়া মুহ মারছে। এই যে মুখ মারছে জড়তা হইছে, এই কারণে মুসা নবী যখন কথা কইতো আল্লাহর সাথে, উনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না, রাব্বি আরনি। এটা কিন্তু মাইঙ্গে দিয়ে গেলাম মৌলবীরা। এটা 17 পারার তাফসীরটা খুললেন পেয়ে যাবেন।
যখন হারুন আলাইহিস সালাম কয় তোর ভাই তুই শুদ্ধ করে বলতে পারবে না, তবে তুই আগে কানে কানে শিখাইয়া দে, তাসবিহটা পড়াইয়া দে। ইয়া আল্লাহু ইয়া মাবুদ ইয়া মাবুদু ইয়া ওয়াদুদ, তাসবিহটা সবসময় পড়বেন। বিপদ আপদ থাকলে আল্লাহ দূর করে দিব, অসুস্থ থাকলে সাফা করে দিব, সবসময় পড়বেন। ইয়া আল্লাহু ইয়া মাবুদ ইয়া মাবুদু ইয়া ওয়াদুদ, কত সুন্দর দেখেন, পড়া দেখেন। ইয়া আল্লাহু ইয়া মাবুদ ইয়া মাবুদু ইয়া ওয়াদুদ। সুবহানাল্লাহ কোন। হারুন আলাইহিস সালাম কইতে দেরি হইছে, মুসা নবী কো বায়ো পায়, বাইরে আমার সোনার সানমনি, এক বাইয়ের আর বাইয়ে রাখছে জরাই দুনি, কি গুণের ভাই ভাইরে, বাইরে আমার সোনার সানমনি। বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া কো বায়ো ভাই, এতদিন ছিলাম ওই শরীয়তের একজন নবী, হাকিকতের খবর ছিল না, মারফতের এলেম আমার মধ্যে ছিল না। যেই মাত্র পাগলা ইউজিফা দিছ, আয় হায় হায়, এই মুলবিরা রে, তাফসীরে কবির টাইটেল ক্লাসে পড়ানো হয়, এই আয়াতে কারিমার তাফসীরটা হলো আইনাতু ওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাফসীরে কবিরে পাইবেন, বাইজাবিতে পাবেন, রুহুল বায়ানে পাবেন। এই আয়াতে কারিমায় বলতেছেন মুফাসসিররা যে এই মাত্র হারুন আলাইহিস সালাম কইছে, কানের মধ্যে মুসা নবী তাসবিহ আদায় করছে, কথাটা তাসবিহা কালবে ধাক্কা দিতে দেরি হইছে। পাগলার সিনার মধ্যে তাকায়া দেখে আমার মালিকই বৈশা রইছে। মনোযোগ। ওজিফাটা হইল উসিলা, ওজিফাটা কিতা? আয়না দেখছে, কারবিত সিনা দেখছে, পাগলার দিছে, পাগলা কইছে মুসা নবী, সিনার মধ্যে দেখছে আল্লাহ। এই কারণে আমি ওয়াজের প্রথমতে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলবি আলেম ভাইরা খেয়াল করেন, আপনারা থাকলে ভাল লাগলো আমার দ্বারে, আলেম উলামা স্টেজে থাকলে আমার কাছে ভাল লাগে। ইন্না মানে নিশ্চয়, রাহমাত আল্লাহ, আল্লাহর রহমত, গভীর মনোযোগ, কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত পাইতে গেলে কারিব, ইহানি ওয়াজটা, কারিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত পাইতে গেলে একজন মুহসিন আল্লাহওয়ালা মানুষের কাছে যাও। এটা তো কুরআন রে ভাই, এটা কারো মন করা কথা? আসেন এটার তাফসীর করি। তাফসীরে রুহুল বায়ানে কি বলেন, তাফসীরে বাইজাবি কি বলেন, ছোট ছোট তাফসীর না রে বাবা, তাফসীরে কবিরে কি আছে একটু খেয়াল করি। মুফাসসিররা লিখতেছেন, ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়া ইলমে জাহির ওয়া ইলমে বাতিন।
মনোযোগ, ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়াউ ইলমে জাহির ওয়া ইলমে বাতিন। যার কাছে দুইটা ইলম আছে, আল্লাহ কো তার কাছে যাও, তার কাছে গেলে আমি আল্লাহ অপুরন্ত নিয়ামত তোমারে দিয়া দিমু। এটা হইল কোরআন। এটা কি কোরআন? আসেন, কোরআনে কইছে মুহসিন বন্দার কাছে যাইতাম। শুধু কার কাছে? আউলিয়ায়ে ইলমে জাহির। যে আউলিয়া মানে উলিদের কাছে জাহিরি ইলম আছে, যার কাছে বাতিনি ইলম আছে, তোমরা তার কাছে যাও, গেলে আবিকুম মিল্লাদুন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার হইয়া যামু, তুমি আমার মিল্লাতে হইয়া যাইবা। ডাক দিয়া কয়ে বন্ধুরে চশমে রোশন কুঞ্জে হাকে আউলিয়া তাববিনি ইক্তেদাতা ইমতিহাম। সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহর ফলে দোলা লইয়া সুরমা মনে কইরা যদি কেউ চোখের মধ্যে লাগাও, ইক্তেদা শব্দের অর্থ প্রথম, ইন্তেহা শব্দের অর্থ হলো শেষ। আল্লাহর সৃষ্টি জগতে কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, তোমার এই জাহিরি চক্ষুরা যদি একজন মুহসিন বান্দার কাশপ তোমাকে জারি কইরা গুতা মারে, তুমি আল্লাহর সৃষ্টি জগৎটা আল্লাহর ওলির পায়ে দুলার গুণে একটা নজরে দেখতে পারবা। আল্লাহু আকবার। শুনেন, উলি আল্লাহর দরবারে গেলে বলে শিরিক হয়। কয় কি কয় না কিছু আলে আছে না নাই? আচ্ছা, কুরআন দিয়া কয়া দিয়া যাম, কুরআন দিয়া কয়া দিয়া যাম। ওরে আল্লাহ কইছে নিজে, আর নিজে কইছে যাইতাম, তাহলে যাইতাম কইছে না। আমারে সেজদা দিলা, আমার বন্ধুদের কথা স্মরণ করণ লাগবো, এবং একবার না নামাজ প্রত্যেক রাকাতের হাতে স্মরণ করণ লাগবো। মনোযোগ, লেখাপড়া করেন, কিতাব কাটেন, ফাইয়ে যাবেন আপনারাও। সরল মন নিয়া, নবী প্রেম নিয়া। সূরা ফাতিহা তো সবাই পারেন না আপনারা? দেখেন তো, আমি একটু পড়ি, হয় কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আছে না নাই? আছে না নাই? এটা কি চার রিয়াতের মধ্যে একবার ফরেন না, চারবার, চারো রাকাতে রাকাতে ফরন লাগে, ফরন লাগে না? এই তো আমার লাগছে ফেস ভাইও। ওহন কই যাইবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি নিজে কইতাছো গেলাম, আল্লাহ আমারে চালাও সহজ সরল রাস্তায়। সুবহানাল্লাহ কোন না? কইতাছেন না আপনারা? কানে ধরে ফরেন না আপনারা? নিয়ত কইরা সুবহানাকা ফয়রা সেরা কি ফরেন? সূরা ফাতিহা এর শেষের 3 আয়াতের মধ্যে কোন আল্লাহ আমারে সালাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমারে সহজ সরল রাস্তায় চালাও। এই কথাটা করবার তুমি শেষ না। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে চলিয়া গেছে তোমার প্রেমিক বন্ধুগণ। গভীর মনোযোগ, ক্লাস করতেছি বাজান, ক্লাস করতেছি। যে নিজে কানে ধরে প্রত্যেক রাকাতে কও সালাও সহজ সরল রাস্তায়, যেই পথে চলিয়া গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিনা আউলিয়ায়ে ফিদ দুনিয়া ওয়াল ইলমি জাহিরিন। ও হুজুর, কই যাইবা হন? নিজে কইতাছো ওই রাস্তায় চালাও, সহজ সরল রাস্তায়, যেই রাস্তায় চলিয়া গেছে তোমার মুস্তাকিন বন্দা, তোমার মুত্তাকিল বন্দা
ওই বান্দা যেই মুত্তাকিন হইছে সে আল্লাহর ওলি হইয়া গেছে। এখন দিয়ে আমি দেখতাছি রে নামাজের প্রত্যেক রাকাতেই ওলির কথা স্মরণ করন লাগে, নামাজে প্রতি রাকাতে পাঞ্জাতনের কথা স্মরণ করন লাগে। এখন কই যাইবা আমারে বুঝাই দিয়া যাও। অত উলি আল্লাহরে গুতাইও না। উলি আল্লাহ যে দেশি গুতানি গুতাই এই দেশিকে তোমরা যাইতে না, ঠিক কিনা? এক পাগলা কিছু লোক আছে না তার সাথে কথা কয় না, কয় না। তা আল্লাহ কিরে এই পাগলা তোর পাগলামি বন্ধ করস না। মাহবুদ কি পাগলামি করি? মরিদের বাইর যাই, দেশি মুরগা খাই, আওয়ার সময় কটা টাকা দিয়ে ফটো করে লই আই। ইটির তো আমার পাগলামিটা, কইতা বন্ধ করবি? কে রে মাহবুদ? আমি তো তোমার কত শিহাই দিয়ে এরা জিকির করতে কই, নামাজ পড়তে কই, এরা তোমার কামগুলি যেভাবে দিছ এইভাবে চলতে কই, কোরআন হাদিসের কথা আমি দোষী কই। না এটি বন্ধ কর, সুবহানাল্লাহ কর না। তুমি তাহলে এক কাম করো, তুমি আমার কথা কই দাও আর আমি তোমার কথা কই দেবো, সব হইলে কই দেবো। মোহন তুমি তো আমারই কথা কইবে, আমি টেহানি দিকা দেশি মুরগা হাই বেড়াইতে, আমার বেড়াইতে আব্বার হে, এটি তো দোষ আমার। আচ্ছা ঠিক আছে আমি যাইতাম না, কইতাম না। তো আমি যদি তোমার আসল কথা কইয়া দেই, মানছে যেভাবে রাত 2টা পর্যন্ত মাহফিলে বয়ে জিকির করে ডাকতো না, আর ওক্ত গিয়া সেজদা দেয়, একবারও সেজদা দিত না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মাহবুদ আমি কোনো দোষের কথা কইছি না, আপনি তা কোরআনও কইছেন। মৌলবীরা স্বার্থের লেগে এটা ভাঙ্গে না, মেজা ভাঙ্গে দিয়ে যাবো। ঠিক আছে তুই আমি আমার কি জিনিসটা কয়ে দিলে মানুষ আমার ডাকতো না, এটা কগে কইতা তুই। আচ্ছা আমার দেখেন চিনি একটা কার কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোরআন আছে না নাই? নাকি মন করা কইছি বাবা? হাই হাই মাহবুদ এই কথাটা কিতা কইছে তুমি কোরআনে? কে রে? তুমি কইছ বন্দা গুনাহ করলে করছত, হাজার গুনাহ করছত, কোটি গুনাহ করলে করছত, আসমান পরিমাণ করলে করছত, জমিন পরিমাণ করলে করছত, আমার রহমত থেকে নইরে শুইস না, আমি যে মাফ করতাম না এটা তুই বিতে। সুবহানাল্লাহ কোন ভাঙ্গা ওয়াজ করুম। তুমি আমার গুতা দিছ, আমি কয়েকটা টেহাই দিকে আর কয়েকটা দেশি মুরগা হাই দিকে আজকা ভাঙ্গে দিমু, কই দেবো যে জন আলিফি দইরা আছে। সুবহানাল্লাহ কয় রে, উচ্চ মুকামে থাকলে একটু খেয়াল করেন। যে জন আলিফি দইরা আছে, আলিফের কাছে মিম বান্দা রয়া আছে। কোন যে জন আলিফি দইরা আছে, ওরে আলিফের কাছে মিম বান্দা রয়া, ওরে দাল জাল রাজা যে জন ফইরা আছে। আতল্লাহ ভাই ওয়াজ করছেন বান নিচে নক্তা লয়া, তাই না? আমি ওন জিমের মাঝখানে নক্তাটা লয়ে কম মনে আছে নি সন্ধ্যা রাত্রে ওয়াজটা? আর আমরা তো কোন বলবি কোন ওয়াজটা আমার এটা কান্দা শুনি ভালো কইরা। ওরে দাল জাল রাজা যে জন ফইরা আছে, ওরে জিমের ঘরে মাবুদ মাওলা নক্তা লাগাইছে, আছে না নাই? ওরে জিমের ঘরে মাবুদ মাওলা নক্তা লাগাইছে। যে জন আলিফি দইরা আছে, ওরে আলিফের কাছে মিম বান্দা রয়া আছে। ওরে লামেতে গো জিবরাইলে খবর ফাটাইছে। সুবহানাল্লাহ কোন মিয়া? আরে লামেতে গো জিবরাইলে খবর পাঠাইছে। ওরে লামা আলিফে কেন মাবুদ কাউরা লাগাইছে? ওরে লামা আলিফে কেন মাবুদ কাউরা লাগাইছে? যে জন আলিফি দইরা আছে, যে জন আলিফি দইরা আছে, ওরে আলিফের কাছে মিম বান্দা রয়া আছে। ওরে গাইনেতে গো মাবুদ মাওলা গায়েব রয়া আছে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ গায়েব না? দেখা যায়, ছোঁয়া যায়,
অনুভব করুন জানা, তবে ইমানে বিশ্বাস আছে। কারণ এটার দলিল আছে। তুমি হুজুর দলিল কই, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ কোন না? গারের সাহারার রোগের চাইতে আরো আছে না নাই? আছে। ভাল লাগে নাকি? বাড়ি লাগে না? বাড়ি লাগে? হাই হাই হাই, এখানে একটা কারণ আছে। আছে না না, এটা নিজেরটা নিজে কইতার বাসকা, আইনা লয়ে যায় বাসকা। এখন কবির মনোযোগ, পাগলা কই আল্লাহ তুমি কইছো গুনাহ করলে করছস, পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ, আসমান পরিমাণ করলে করছত, আমার রহমত থেকে নৈরাশ আমি যে মাফ করতাম না, এই কথাটা বিশ্বাসই করিস না। সুবহানাল্লাহ কোন মিয়া? আমারে বলিস না। তুমি কইছো বন্দা যদি তওবা কইরা হাতটা বাড়ায়া ফালিয়া দাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বিনায়া বিনায়া কান্দে। আল্লাহ তুমি কইছো খালি গুনাহ মাফ করতা না, হাতটা বাড়ায়া তোমার প্রেমিক বন্দার চোখের পানি মুইছা বুকে আজাইবা, সাথে সাথে একটা ডাহে সব গুনাহ মাফ কইরা দিবা। আজা কয়ে দিয়ে যাবো গাদা টুকসানপুর এই করতে থাক, দিস একটা ডাক। এই কথাটা জায়গা না মাবুত, এই সহজ ওয়াজ করলে ওইতো না, আর একটু আরেকটা গুতা দিই। তোমার নাম কি? তোমার সবচেয়ে বড় লকব কোনটা এটা কও। সুবহানাল্লাহ কইতেন না? পাগলা জিগাই থাক, আল্লাহ তোমার সবচেয়ে বড় লকব কোনটা দিই? সবচেয়ে বড় লকব ক আমার নাম গাফফার। তা আমি গুনাহগার, তে সমস্যাটা? সুবহানাল্লাহ কইতেন না? বুঝেননি কথাগুলি? আল্লাহ তোমার নাম গাফফার, তাহলে আমি গুনাহগার। তবে এখন কমু আমার গুনাহ তোমার দরকার আছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝেন নাই? আর একটু ফ্রেশ করে বুঝাইতেছি। আমার গুনাহ তোমার দরকার। এক পাগলা কই আল্লাহ আমার আছে যত গুনাহ তোমার আছে সব জানা, মাফ কইরা দাও রাব্বানা। কইতে 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 এটা উল্টে গেছে গে। আল্লাহ তোমার আছে যত গুনাহ আমার আছে সব জানা, মাফ কইরা দাও ওকে রাব্বানা। লাগছে নি ফেস? এই ভাই দিয়া জালালউদ্দিন রুমি যায়, এই ছাগলের ঘরে ছাগল হন কিতা কইতা সত্যি। সুবহানাল্লাহ কইতেন না? কি এই কথাটা বলে আপনারও তো আরে পাগলের বাচ্চা কয় কি দি এই আল্লাহর আবার গুণ আছে নাকি? রুমি তো দিমুনে জালালউদ্দিন বুঝেননি, যিনি গাউসে পাকের মাদ্রাসার প্রিন্সিপাল। সুবহানাল্লাহ কইতেন না? কেমন মাদ্রাসার প্রিন্সিপাল চিন্তা করেন। এইবারে সামনে পাগলাই কথা কইতাছে, এবারে ছেড়ে দিব। পাগলের বাচ্চা তুই অহন কিতা কইলে? এই যে তালাটা মারছে আর জিয়া হলে না, দেহে পাগলা কা বিনে বিনে কান্তাছে। পাগলা কো রুমি কয় কাজটা ভালো করলাম না। গেছে এক পাগলার দ্বারে, হিয়ানে গেছে আরেক পাগলা, কিরে না হুজুর আপনার সাথে আর কোনো কথা নাই, আমার এক দুস্তর আপনি একটা কোদানি দিয়েছেন। কারণ আমি তো এক মাইল দূরে কোদানি দিয়েছেন, আপনি এখন জানলেন কেমনে? হুজুর দুস্তের কলবের সাথে আমার কলবটা মিল আছে, আমি অন্তরের কলব দিয়ে শুনছি। আইডি কিতা কর কে বেড়ে বাহাদুরি যে করস এলেমের বহর লইয়া কালে মারা জিগেলি তখন ধরা ফিরে যাবি। মৌলবীর ঘরের মৌলবী জালালউদ্দিন রুমি কম মাইতি কিতা কর ৫,০০০ কিতাব লিখছি আমি জালালউদ্দিন রুমি ৪০ বছরে। এক একটা কিতাবের মধ্যে কয়েক হাদিসের এবারত আনছি তাই না? তাহলে কি ছুড়ু হুজুর? পাগলা ক এখন জিগেলি তো তুই ধরা হেলিবি, মুসলমান হইছ নি তুই? যে আমার দোস্তের
বুদানটা মারলে কয় মুসলমান হয়নি না তুই মুসলমান না ক কালেমা ক কালেমা মুসলমান আপনারা কন আজকে ট্রাই করে যে টুকসানপুরের বাড়িতে এরপরে নামাজ রোজা আগে মুসলমান হইতেন না কেউ কথা কন না কি লিখা ডরায়েন না যে ফেস লাগে এখানে ফেস বাংতারে কয় কালেমা মুসলমান এই কথাটা কইতে বই পাইতেছেন আই হাই হাই রে কায়দার ফলে না মক্তবের হুজুরি কথাটা ফলে না কি ওই কথাটা ফরাইছে না ফার্স্ট কালেমা মুসলমান পাগলা কয় তুমি তো কারি সাহেব হুজুর টাইনে টুইনে কইতার বা টাইনে টুইনে কন লাগতো না হালি নামটি কইল তুই বুঝলাম কালেমায়ে তয়ব কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাওহীদ কালেমায়ে তামজিদ করেছে আপনারা কইছেন কয়টা আমি একটা পারি না আপনারা আমাকে শিখাই দেন আমি এটা পারি না মনে করেন আমার শিখাই দেন আচ্ছা ওই যে যা পাইতেছেন আই হাই 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 মুসলমানই তো টিহিতার আমার দ্বারে এরপর নামাজ রোজা আমার কবেন কালেমায়ে রদ্দি কুফুর না আমি মানবো না এটা কালেমা না আপনি এটা মানবেন ইমানে মুফাসসাল ইমানে মুসাম্মেল দুইটা মিলে একটা আমি মানবো না কালেমা আছে কালেমার বাড়ি কই মৌলবীর আরব সারা বাংলাদেশে জিহাদি চ্যালেঞ্জ করি এই কালেমা যদি কোনো ফাতার দেখাই তার কোন ফাতার মধ্যে উঠছে কোন কিতাব আছে পুনরায় তোমার কাছে তওবা কইরা মুসলমান মুরিদ তোমার কাছে 12 বছর খেদমত করুম এটা তো কোনো কিতাব নাই রে কলমের আঘাত হয় নাই কলমের আগার মধ্যে উঠে নাই শরীয়তের কালেমা 24 তরিকতের কালেমা 40 শিক্ষা দাও বলবি শরীয়তের কালেমা লা ইলাহা 12 অক্ষর মুহাম্মাদুর কয়টা অক্ষর 12 অক্ষর 24 দিনের 12 রাত্রের 12 সুবহানাল্লাহ কোন না একটা গান মনে গেছে গা কইতাম পাগলা নাও নিবুরে সায় রে পাগলা নাও নিবুরে সায় উড়িয়া তুমপুরে খিয়া গাতি পাগলা নাও ডাবি রাহায় ও পাগলা নাও নিবুরে সায় উড়িলা কালিমাটা ফাই যাবেন হ্যাঁ আমি ব্যাংকে গুতাই দিয়ে যাবো গেলাম আমি এটা খুললে কইতারতাম না কারণ শরীয়তের একটা বাদ আছে বাবা এটা মারফতের কালিমা বুঝছেন না এখানে ইঙ্গিত দিয়ে বুঝাই দেয় যার ইশারা তুন্ন যার দালালা তুন্ন আরবিতে বলা হয় যে যারা সালাইকা ইশারা দিলে বুঝার আর ব্যাক করলে তো গাড়ে ধাক্কা দিলে বুঝে না কথা কোন ঠিক না ইটারে নিয়ে আমি রিচার্জ করে আমি কিছু মানুষের কেমনে দিব রে হঠাৎ দিয়ে একটা ফর্দা ফালে রাখছে আমার আমি গুতাদা কই দেবো বুঝছেন না হ্যাঁ কইতাম না গেলে নিজের সন্তান হইলে কই মন খুললে রেফুত এটা এমনি এই জিনিসটা মনোযোগ পাগলা নাউনি বুড়ে সায় রে পাগলা নাউনি বুড়ে সায় উড়িয়া তুম ফুরে রেখে আগাতি পাগলা নাউ ডাবিরায় ও পাগলা নাউনি বুড়ে সায় উড়ি লাইলা হাফাল তুইলা রে পাগলা মুস্তুলে দরিয় ইল্লাল্লাহ নাম বইলা পাগলা বইডা মারিও ও পাগলা নাউনি বুড়ে সায় মনোযোগ উজান পায়া যায় রে পাগলা বাইতালে মারিও তিরফিনির গাড়ে যায় লঙ্কর করিও ও পাগলা নাউনি বুড়ে সায় উল্লাহ খুদ মাসুদ মালাকুদ জমরুদ তারে ধরিও হৃৎপিণ্ডিরে বাসর কইরা বুকে জড়ায় ফুতাই তার কেমনে কইতাম রে মন্ডা সারে তোর ছবি দিয়ে না যাই দিতাম
পাগলা নাউনি বুড়ে ছায় রে পাগলা নাউনি বুড়ে ছায় উনি আদম ফুরে রেখে হাগাতে পাগলা নাউডা বিরায় ও পাগলা নাউনি বুড়ে ছায় সুবহানাল্লাহ কন্যা এখানে গেছে 40 টক্করের কথাটি কইছি লাহুদ মাসুদ মালাকুদ জমরুদ আরে বাপরে বাপ ইহানো 12 অক্ষর লেছি 4টা কথার মধ্যে বুঝছেন গভীর মনোযোগ পাগলা কই না তোমার মনে আছে নি লকবের কথাটা আল্লাহ তোমার লকবটা কি সবচেয়ে দামি গাফফার তাহলে আমি গুনাহগার সমস্যা নাই আমি করুম তুমি মাফ করবা ও মেহেদি আমার জোর করে কও আমি করুম তুমি মাফ করবা এখন আমি যদি গুনাহ না করি তোমার কাছে আমার একটা প্রশ্ন গুনাহ করলে গুনাহগার মনোযোগ গুনাহ করলে গুনাহগার মাফ করলে হয় গাফফার আমি যদি গুনাহ না করি তোমার গাফফার নামের টাইটেল থাকবো নি ভিতরে ডুব দেন না একটু ভিতরে ডুব দেন না ভোট না দিলে মেম্বার হইব চেয়ারম্যান এমপি ভোট দিলে মেম্বার চেয়ারম্যান লকব লাগবো আমি গুনাহগার হইলে তোমার গাফফার নাম ঠিক থাকবো সেতেও না মাবুদ সেতেও না কয়ে তুমি হগুলতে এসে আল্লাহ কয় দেখ রে এমনি নামাজুল জাফর ইতা এমনি পড়ে না আমি আর তোর কথা কইতাম না তুই আমার কথা কইস না পাগলা কথা তো এখন একটু মজার একটা গান আইছে কইতাম নি আল্লাহ কস না তুই তাহলে হই না লোক এই ফ্রেমটা দিয়ে ওই তুমি আমার ঘরের বের করছো কিছু মাধ্যম হালাতে উঠে এটা সব সেরে গেছে না বাড়ি ঘর জিফতিতে বুঝে যেহানো রায় তিহানো কায় ঠিক কেন আরাম আসছি নে এই যে শীত আইছে মোটা কাপড় ফিনতে আর রেল লাইনের মধ্যে হয়ে রয়েছে ঠিক না ঘরের বাহির করলার আমাই ওরে বানাই গাও দাসী তারে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি বহুদিনের বহু কথা রাইকাছি মনে ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গরে আরে তাপিত প্রাণ শীতল করতাম সুবহানাল্লাহ কই না রে আরে তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুগুনি শীতারে আমি কতই ভালো আর কোন আমার মুর্শিদি কেলবুম জেলা তারে এই হৃদয় যদি দেখাইতে পারতাম মনের যত জ্বালা গইয়াছে খুইলা বলিতাম ঠিক কিনা মালিক কত মানুষের দৌড়া দিলাম আমার দৌড় আমি জিফুত ছেড়ে দিয়ে দিচ্ছি ভাই সংসার ছেড়ে দিছি ফুতের কথা খেয়াল করি না টেয়ার পয়সা আমি কোনো আরামের বিছনা তো ঘুমাই না রাস্তায় জঙ্গলের মধ্যে ফুটে দিচ্ছি গাছতলার মধ্যে তুমি একটা বুঝিস তুমি ফালিয়া থাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা ইয়া একটা দূর আমি বাড়ি ঘর ছেড়ে দিছি ওই যে আমি যখন শুয়ে না তাই আমি যখন খালি কান দিয়ে তুমি না আসি তুমি দেখছো আমি বন্ধু বান্ধব আড্ডা মারতে তুমি দেখছো আমি কোথা হাসি তামসা করে আমি কিচ্ছা কাহিনী গাইতে কই আমি তো একটা বালা কাপড় বিন্দাও আসি না আমার হাসিটার জগৎটার মধ্যে আমি তালা মেরে দিছি আল্লাহ তালা মেরে দিছি এই রাতটা যাইতেছি বাবু তুমি একটু খেয়াল করে দোষেন তোমার বন্ধা কি আরামে ঘুমাইতেছে আমি দিতে ছেড়ে দিছি বাবু শুধু তোমার ফেমে ফইরা ঠিক কিনা বাবা এরপরে তুমি আমার সাথে দেহা দিতে না আল্লাহ দিতে না দেহা দিতে না
চিন্তা করে ফাগলারে কান্দে মিয়া, জীবনে কোনোদিন রাস্তার ফকির ফাগলে কিন্তু বাকাত করেন না, বুঝছেন না, বুঝছেন না, বংশনি বংশ হয়ে যাব। একটা কথা কয়ে দিয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? এই হৃদয় যদি দেখাইতে পারতাম, মনের যত জ্বালা গইয়াছে খুইলা বলিতাম। আরে কাছে গেলে সব ভুলে যাই, আয় হাই হাই, আরে কাছে গেলে সব ভুলে যায়। আরে কাটাইতাম শুকনি শীতারে, আমি কতই ভালোবাসি। কোন মিহা আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালো। আয় হাই হাই, যেদিন হইতে আমি দেখাছি তারে, দুই নয়নে ঘুম আসে না একলাও গরে। বাজান মুর্শিদের ফেবে ফুইরা দিকেন, ফুইরা দিকেন, ফুইরা দিকেন, ফুইরা দিকেন, সংসার সব বিফল হয়ে যাব। দূর আজ আসি কালা নাই, আজ আসি কালা নাই, ঠিক কিনা? এক ফাগলা কয় আল্লাহ আটটা স্যার যাইতেছে রুম দেশি দিয়া গাছে বাকে, তুই কান্দ সুদকে লিগা হুজুর গাছে বাক আব্দুল কাদের ছিলেন, কিতাবের নাম এই মানজারে আউলিয়া কিতাবটা খুললেন, এই নামলবিরা হইলেন আপনি কিতাব এখন খুললেন, ইতিহাসটা পেয়ে যাবেন। গাছে বাক তুই কান্দ সুদকে লিগা, হুজুর সইতে পারি না, কইতারি না। কি হয়েছে কস না? হুজুর আমার বাড়িঘর ঠিকানা কোনো কিছু নাই, যাওয়া আছি আমি আজকা একাধারে 40 বছর হয়েছে, সব ভুলে গেছি। কান্দুসকে লিগা হুজুর একটা কথা খালি কান্দি, তা কইছে আমি সবসময় যেন কান্দি, আমি যেন একটু না হাসি। 40টা বছর ধরে হুজুর কান্দতেছি, একটা দিন তা আমার সাথে কথা কইলেন, এই দুঃখ আমার কলজাটা ফেটা জায়গা। হুজুর আপনি একটু দোয়া করেন না, তা যেন ওই তো আমার সাথে আজকে দেখা করে নিলে আমার থেকে দুনিয়াতে আমার বিদায় করে নেয়। গাও সেবা কই কথাটা একটা আক্ষেপের কথা, ওই 40 বছর হয়েছে ছেড়ে দিতে শোনার সব জীবন, হুজুর সারছি না হালি। জানেন আমি কি করছি? আমি তারে যখন একদিন আমি ডাক দিছি যে আল্লাহ আমি সব ছেড়ে তোমার প্রেমে কিন্তু পাগলে আমি বেড়ে যেতেছি, তোমার এই কোরআনে কারিমের একটা আয়াত নিয়ে এসে, কোরআন যদি তোমার মালিক সত্য, তোমার জবান সত্য, এতে আল্লাহ আমি আমার জীবনটা আজকের থেকে তোমার কুদরতের কদমে আমি ওয়াকফা হয়ে গেলাম। আল্লাহ তুমি কিন্তু আমার না আমার সাথে না কথা কয়া না দেখাইয়া আল্লাহ তুমি কিন্তু আমার কবরে নিও না। সুবহানাল্লাহ কইতেন না? এই নিয়ত করে যখন আমি হুজুর 40টা বছর কাটাইছি, কিন্তু আজকে রাত্রে, গত রাত্রে, শেষ রাত্রে 3টা বাজে হুজুর, বুঝুনি তো আমি পাগল মানুষ, ঘুম গান নাই। এক পাগলা এক কিরে তোর তুই এই সামনে মাগরিবের আজান দিব, আজরাইল তোর কাছে দাঁড়ায় যাইব গা, তুই তো দুনিয়াতে বিদেয় যাবি গা। হুজুর এইখানে আজকে দেখেন, হুজুর এইখানে আজকে কান্নাটা আমার বেশি হইতেছে, হুজুর আমার বিদেয়ের গন্ঠ বেঁচে যাইব, খবর পাইলেছি। এই পাগলাটা জিগেলে না যে আপনি জানলেন কেমনে আমি আপনি যে মাগরিবের সময় আমি যে দুনিয়াতে বিদেয় যাবো গা। তুই কথাটা জিজ্ঞেস না? আমি তুই হুজুর এই কথাটা জিজ্ঞেসি না। পাগলাটা কয়ে আছে জিজ্ঞেসি ওই বড়ি গাছের তলে বই রয়েছি।